হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে আমি নিয়ে আসছি বাজার থেকে হচ্ছে যে ইসা মাছ, তারপর হচ্ছে যে বড় বড় লাল ইসা, তারপরে হুয়া মাছ, হচ্ছে যে এবারিসে অনেক মাছ একসাথে মিক্স। তো হচ্ছে যে আজকে এই মাছগুলো হচ্ছে যে রান্না হবে, আর হচ্ছে যে সাথে শাকভাজি হবে। দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি, মজার একটা রেসিপি হতে যাচ্ছে, খুব ইন্টারেস্টিং। আশা করি আপনাদের থেকে ভালো লাগবে, আর আপনারা হচ্ছে যে এই রেসিপিটা বা এই রান্নাটা বাড়ির ট্রাই করতে পারেন। আর আমি যেভাবে রান্না করব এই পদ্ধতিগুলো হচ্ছে যে আমাদের গ্রামীণ পদ্ধতি, আমরা গ্রামে কীভাবে রান্নাবান্না করে খাই সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি। তো এই যে দেখেন, এগুলো হচ্ছে যে কিছুক্ষণ আগে ক্ষেত থেকে তুলে আনছি। তো দেখেন এই যে এখানে এগুলো কুটতেছি, তো এগুলো হচ্ছে যে এক্সট্রাভাবে রান্না হইব। তো এই যে দেখেন, এখানে হচ্ছে যে আমি যে মাছগুলো নিয়ে আসছি বাজার থেকে, সেগুলোর ভিতরে এই যে দেখেন বড় বড় ইসা মাছ আছে, লাল ইসা, তারপর হচ্ছে যে আবার ছোট ছোট চাইয়া মাছের চা আছে, তারপর হচ্ছে যে ছোট ইসে আছে। তো একসাথে বলতে পারেন কম্বো প্যাকেজ এই মাছের। তো আজকে হচ্ছে যে এগুলো হচ্ছে যে রান্না হবে, হচ্ছে যে কীভাবে রান্না করি দেখবেন। আর আমি যেভাবে রান্না করি হচ্ছে যে ওইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। এই যে দেখেন লাল ইসে এগুলো, তো মাছের সাথে কয়েকটা লাল ইসে পড়ছে। মাছের মাথা বন্ধ দিচ্ছে, বুঝছো তুই? মাছ করতে লবণ, হলুদের গুঁড়া, এই যে শাক, তো শাকগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখেন কাঁকড়া দিয়ে আর শাক দিয়ে এগুলো হয়ে আসছে। দেখেন শাকগুলো হয়ে গেছে। তো এগুলো হচ্ছে হুয়া মাছ আর হচ্ছে উলুয়া মাছ। তো দেখেন, তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এগুলো আসলে মূলত হচ্ছে যে এক্সট্রাভাবে রান্না হইব, তো ওই অনুযায়ী হচ্ছে যে মরিচ দিতেছি। এক্সট্রাভাবে রান্নলে খুব ভালো লাগে খেতে। পেঁয়াজ কুচি, যেহেতু এগুলো এক্সট্রাভাবে রানবো সেহেতু দিয়ে দিচ্ছি কাঁচা তেল। তো আগের পানি যেগুলো ছিল কষানোর জন্য দিছিলাম, ওগুলো টানি গেছে। এখন আবার নতুন করে হচ্ছে যে জল দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন
মাছগুলো হয়ে গেছে। এই যে দেখেন তরকারিগুলো হয়ে গেছে, একটু মুখে দেখাই আপনাদের। এগুলো হচ্ছে উড়া মাছ, ওগুলো উলুয়া মাছ। তো দেখি নেওয়া যাক। উলুয়া মাছ আর একটু জল থাকলে ভালো হতো আর কি, মানে ভিজে ভিজে লাগবে। আর এই যে শাক, দেখি হ্যাঁ ক্যামেরা দেওয়ার কারণে শাক অনেক ভালো হয়েছে। ভালো লাগছে। হালকা কিছু কাগজের রস লাই। সাদের জন্য দেখবি কাগজের রস করলে তো খুব ভালো লাগতেছে খাইতে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই।